এই রসটা হয়েছে এক কলস করে দেন কাই আনতে। ও মাই গড, এক বালতি রস প্রায়। হ্যাঁ আরো মনে হয় আছে। কি পরিমাণ যে কষা, এটা আপনি সামনের এই বাসটা দেখেন, আমার বাসটাছে, আমার এই বাসা দেখেন। ভাই রস নিয়ে পড়ছি, ভাই দিকে রসটা এই যে ফুক। তো আজকে আমরা যাইতেছি আমাদের এলাকার ভাই বাজারকে নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য। আসলে এখন রাত বাজে 1টা, আমরা সবাই ব্যাডমিন্টন খেলতেছিলাম রাত্রে। হঠাৎ করে মনে করেন যে প্ল্যান হয়ে গেছে। আমার এক বড় ভাই আছে সামনে, উনি বলতেছে আজকে রস খাওয়াবে খেজুরের। তো আমরা সবাই মাঠে আসছিলাম, আর আমাদের একজন গাড়িও আছে, গাড়ির মালিক আছে একজন, একটা আমাদের বন্ধু আমার, ঠিক আছে। তো বলতে রাজি হয়ে গেছে, বলতেছে যে ভাড়া লাগবে না, শুধু সবাই 20 টাকা করে দিবেন আর তেলের টাকা হইলে চলবো। তা আমরা রাজি হয়ে গেলাম। তো কত সাথে হাতে মনে করছি আমরা 20 জন রেডি। তো রাত 1টা বাজে রওনা দিয়ে দিছি। আমরা রস খাই যেতে মিনিমাম রাত 3টা বাজে দেবো, কিন্তু যাইতেছি মনে করেন যে ফোন না দিয়ে যাইতেছি, এই না পাওয়ার সম্ভাবনা 50%। দেখা যাক কি হয়, যেহেতু এখনো এমন শীতলনে পরে নাই। আমরা আগের বার গাইছি আরো অনেক পরে, প্রায় জানুয়ারিতে গাইছিলাম। এখন কি পাওয়া যায় না কিন্তু সন্দেহ হয়ে যাইতেছি। আর বিশেষ করে যে রাত্রে যাইতেছি, খুব ভালো লাগতেছে, ঠিক আছে। আবার সকালে জ্বর হইতে ঠান্ডা লাগতে পারে। এই যে হাত পাত ভিজে গেছে কষায়, খুবই কষা। তো আমি এখন আমার সব ভাই বাজারকে দেখাবো কারে কারে নিয়ে যেতেছি, আর তাদের যে তাদের মনের আগে আল্লাহ ব্রেক মারছে গাড়ি, আর মানে তাদের ফিলিংসটা কেমন আমরা জানবো। তাই প্রথমে কাছে জানি আমরা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, ঠিক আছে। গাছ থেকে মনে করেন যে এই যে বায়া বায়া উঠতে এই কলসি দিয়ে রস নামাইবো, আর আমরা গ্লাস ধরে রাখবো, আমি ঢাইলা দেবো কায়াম। কি শান্তি, এটাই বুঝলো না, এই যে বুঝে না, খাইতেও পারতো না, যে কথা ওনাকে যে খাওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি খেজুরের রস খেতে পাকুন্দি উপজেলা হুসেন্দি ইউনিয়নে। আমাদের সকলের জন্য দোয়া করবেন। প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে যাচ্ছি, আর কিছু বলার নাই, প্রচুর ঠান্ডা। এখন বাইক না কিছু বলবো, আমার বাইকটা নিয়ে এসেছি রাতে। বাইকটা কেমন? আমার কাছে খুবই ভালো লাগতেছে, আবার খারাপ লাগতেছে। আমি আমার শ্বশুরের তেরোই পরে আমি আইছি খেজুরের রস খাইতে, আমি খুব ঠান্ডা লাগতেছে। আমার জীবনে আর একটা রস খাইতে তো এখন আমরা যাবো 16 বছর যুবকের কাছে, পুরো মাত্র গুজর কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো রাত্রে 1টার সময় আমরা চলে এসেছি ভাই বাজারদের সাথে খেজুরের রস খাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন সবাই একসাথে খুব সুন্দরভাবে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। যেহেতু রাত্রে জার্নি, ঠিক আছে, আরো সাথে কুয়াশা, রাস্তার অনেক রিস্ক। আপনাদের কাছে আমরা দোয়া চাই, আমরা যেন সহি সালামতে ঘরে ফিরে যেতে পারি। আপনাদের কাছে দোয়া চাই। আমার বাইশটা কিছু আর আমরা ওইখানে যাই খেজুরের রস খাবো, অবশ্যই আপনাকে দেখাবো। আর যদি নাও পাই সেটাও দেখাবো, ঠিক আছে। এই পর্যন্ত সবাই দেখতে থাকেন, ভালো থাকেন। তো আমরা এসে পড়ছি এখন খেজুরের রস খাওয়ার জন্য। রাত বাজে গেছে 2টা, আর এদিকে মনে করেন যে অনেক কষা, ঠিক আছে। আমরা ওইখানে জিজ্ঞেস করছি যে এখানে আছে কিনা, এরা বলছে যে আছে। তো চলেন আমি সামনে যাই, একটু গাছ আছে দেখি যে তাতে আসে খেজুর রস নামাইতেছে অলরেডি। এই যে রস কিন্তু নামানো হইতেছে। জামাই রুকিয়া জামাই হয়েছি, কিন্তু রুকিয়ার আজ পর্যন্ত এখনো খুঁজে পাইছি না, এটাই মনের কষ্ট। আর সামনে যাই, এখানে তো দাঁড়াতে এক কলস নামাইতেছে, খাওয়া অসম্ভব। আমরা সামনে আর খোঁজ খবর নেই, সামনে পাওয়া যেত না। আরে কি আমরা প্যানেল লোক না কাকা? আজ যদি কয়বার নামায় আমি বুঝতেছি না। এই যে এখানে দেখেন দেখায়, এই যে যারা রস নামায়, এই যে তাবু কাটছে এখানে। যেহেতু রাত্রে রস নামায়, এখানে পাহারা দিতে হয়, না হলে তো অনেক এই যে রস চুরি হতে পারে। অনেক সুন্দর ব্যানারটা, মোহাম্মদ শামীম ভাই উস্তাদ। শীতকালে ঘরে ঘরে পিঠা বানানোর অন্যতম উপকরণ খেজুর রস। আর সুন্দর সুন্দর না? আর সামনে যাই। আমি এবারে প্ল্যান করতেছি আমি একটা বড় গাছের থেকে রস খাই। আমি আগের বার খাইছিলাম বাচ্চা গাছের থেকে, আমার কোন ভালো লাগছে না। আমার মানে রসের প্রতি অনীহা জাগে গেছি। এবার আবারও আসছি, যদি বড় গাছে না পাই তাহলে আমি রস খাবোই না, ঠিক আছে। আমি দেখি বড় গাছ কোন জায়গায় আছে।
তো গাছ থাকলো গাছ দেখতে পাচ্ছি না। আমি কিন্তু সর্বোচ্চ 2 হাত দূরে ক্যামেরার, তো তারপর আমার বাসটাছে না, কি বলবো, এই যে সর্দি আমার এখানে লাগিয়ে গেছে, আমি দম পালতে পারতেছি না। তারপর আমি এমনি আমার কথা একটাই, আমি মনে করেন যে বড় গাছ থেকে রস খাবো আজকে, তা না হলে আমি রস খাবো না, ঠিক আছে? আমি শুধু কলের পানি খাই যাবো, তো ছোট গাছের রস খাই যাব না, খুব খারাপ, মানে একদম কোন ভালোই লাগে না ছোট গাছের রস। তো আজকে এখানে বসলাম যদি রাতে 4টাও বাজে, কারণ রস খাই যেতে হইব, এত শীতের ভিতরে আইসি, যদি রসই না গাই তাহলে ফিলিংসটাই মাটি হয়ে যাইব। তো আমি আজকে এনে বইছি, রস নামাইতেছে, আমি সবাই বলছি যে সবার আগে আমার একটা গ্লাস হলে দেওয়া লাগবে, আমি এক গ্লাস খাই, আমি সবার আমার একটা দিতে হইব, আমার এটা ট্রাই করতে হবে। আমি আপনাদের দেখাবো যে ফিলিংসটা কেমন, আমি কে আপনাদেরকে বোঝাবো। আপনারা একটু দোয়া করবেন যেন আমি পাই আগে, অনেক মানুষ সবার মন রক্ষা দেয়। এই যে কত সুন্দর একটা পরিবেশ, হাত মাত মনে করেন বরফ হয়ে গেছে। বাইশ ভাই কিশোরগঞ্জ থেকে আমরা একসাথে, আমরা 25 জন আছি একসাথে গ্রুপ থেকে, বুঝতেছেন না? খুবই সুন্দর একটা, আমরা যাইতেছি এখন। আমরা এখানে যেখানে আসছিলাম সেখানে রস নাই, আর একটা বাড়ির ভিতরে একটা বড় গাছ আছে, সেখান থেকে রস নামাবো, সেটাই আপনাদের দেখাবো রাত্রেবেলা, ঠিক আছে? তো আসেন আপনারা। ভাই বালতি লিয়াতে এক বালতি রস নামানো হইব গে বড় ভাই। দেখেন কি জঙ্গল, খুবই জঙ্গল। যদি এখানে 4-5 জন লোক না হইতাম সত্যি অনেক ভয় পাই যেতাম, মানে চারদিকে শুধু পাশে ঝাড়, মানে কি একটা অবস্থা দেখেন জঙ্গল। তারপর আমি যাই দেখছি এটা অনেক ভিতরে, ঠিক আছে? রাস্তার পাশে আসছিলাম, ওইখানে নাই, বাড়ির ভিতরে। আপনার আমার সাথে থাকেন, গাছে উঠতেছে এখন তোরি। কোন বালতি দিবেন? এটা বালতি তো দেও আমার কাছে, এই বালতি করে নামানো হইব। এই বড় ভাই বান্ধে দিতেছে, মোটামুটি গাছ বড় আছে, এটা মোটামুটি না ভালোই বড়, অনেক বড় গাছ। লাইটটা ধরো, লাইট এই দিক শুধু ধরো না, যেই বলতেছো একটা না ধরো। কতখানি আছে? মিনিমাম 1 কিলোমিটার আছে না? 1 কিলো আইটা, যে গ্রামের ভিতরে এখানে তো বাড়িঘর, এই ভিতরে একটা গাছ, অনেক পুরনো গাছ, সেটার ভিতরে আইছি আমরা। তো আমরা আগে প্রথমে আমার বড় ভাই খাইবো, ঠিক আছে? তারপর আমরা খাই আর কি। তো রস আয়সা পড়ছে, দেখাই আপনাদেরকে, যে বালতি আয়সা পড়ছে উপর থেকে, সুন্দর রস। আই হ্যাঁ জগর দে এক গ্লাস করে খাইতাছি। বিসমিল্লাহ, পাই গেলাম। রাত 2টা বাজে, 2টার সময় এই রস। অনেক কষ্টের পরে সময়টা দেয়া ওরা থেকে বাট করে যাচ্ছে। কেমন লাগলো? অসাধারণ। এই যে বাত্তি গাছের রস, ঠিক আছে না? বয়সের একটা ব্যাপার আবার আছে, সেই স্বাদ। ড্রাইভার আগে দে, ড্রাইভার আগে দাও তোর রাত। আলহামদুলিল্লাহ, তো অবশেষে পায়ে গেলাম খেজুরের রস। রাতে 2টার সময় আসা সার্থক। আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া, পায়ে গেলাম, শান্তি পাইলাম, ধন্যবাদ। কি কইয়াম, আরো 3 সেইবার লাগছে না, আমি অন্য পাইছি না, অন্য আমার দিছে না। এই কোটি কোটি শুকরিয়া যে এমন কথা এটা না, রস খাইছি অনেক। বুঝতে পারো লোকেশন দেখা দিই। নারায়ণদি পাকুন্দিয়া কিশোরগঞ্জ। প্রয়োজনীয় নাম্বারটা দেখাও, প্রয়োজনে আপনারা যদি কল করে সিরিয়াল নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে। আমি আমার বড় ভাইকে, কাউসার ভাইকে ধন্যবাদ দিতে চাই। খুব সুন্দর একটি প্ল্যান আজকে রাত্রে করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের রস খাওয়া শেষ, রস খাইছি, 2 গ্লাস খাইছি। আর আজকের যেহেতু রাত্রে আইছি সে কারণে দামটা একটু বেশি নিছে, সমস্যা নাই, খুবই ভালো লাগছে রসটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।